নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, যেটা আমার ছেলের খুব ফেভারিট। ছেলে, কর্তামশাই সবাইকারই খুব ফেভারিট, তবে ছেলে বেশি পছন্দ করে। তো সেই রেসিপিটা কিভাবে করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমে মটরশুঁটিটাকে মিক্সিতে বেটে নেব। মটরশুঁটির সঙ্গে আমি একটু আদা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে বেটে নেব। আমি আদা দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। আর আমি 1 কেজি মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি, আমি পুরোটাই বেটে নিচ্ছি। মিক্সিতে বেটে নেব, জল না দেবারই চেষ্টা করব। আমি এখানে গুঁড়ো মশলাটা বানিয়ে নিচ্ছি। আমি তার জন্য 4টে শুকনো লঙ্কা, 4 চামচ জিরে আর 2 চামচ জোয়ান একসঙ্গে একটু শুকনো তাওয়ায় তেলে নিচ্ছি, নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার এটাকে আমি একটু কড়াই নেড়ে নেব। তেল বসিয়ে দিয়েছি, কড়াইটাকে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়ব। কড়াইটা নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে মিষ্টি, আর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দেব। দিয়ে দেব ভাজা মশলা, আমি এখানে 3 চামচ ভাজা মশলা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব, আর একটু টানিয়ে নেব। এই অবস্থায় আমরা কড়াইটাকে নাড়া বন্ধ করে দেব। এই অবস্থায় ছেড়ে দেব, ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হতে হতে আমরা ময়দাটা মেখে ফেলবো। এটাতে আমি 3 কৌটো ময়দা নিয়েছি। আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব চিনি, আর তেল। লুচির ময়দা আমরা যেরকমভাবে মাখি সেইভাবেই এই ময়দাটাও মাখবো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাখবো। তবে মাখাটা একটু লুচির মতো নরম করব না, একটু শক্ত রাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে, মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে লেচি কেটে নেব। খুব বড় লেচি করব না, লুচির থেকে আর একটু বড় সাইজের।
এরকম সাইজের লেচি কাটবো। এইভাবে আমি লেচি কেটে নেব। আমি মোটামুটি লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে এইভাবে পাকিয়ে নেব, নিয়ে এর মধ্যে পুরটা দেব। এইভাবে পুরটা দেব। পুরটা এমনভাবে দিতে হবে যাতে না ফেটে যায়, ফেটে গেলেই ভাজার সময় তেল ঢুকে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি পুর দিয়ে নেব। বেশি দেবো না, কড়াই বাটাটা দেবো না, তাতে ফেটে যাবে। আর বেলার সময় খুব ধরে ধরে বেলতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরটা দিচ্ছি। এইভাবে দিলে কোনো অসুবিধা হবে না। এভাবে আমি সবকটা পুর দিয়ে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি কচুরি ভাজার জন্য। এবার তেলটা গরম হতে হতে আমরা অন্যদিকে কচুরিটা বেলে নেব। আমি কড়া থেকে গরম তেল লাগিয়ে নিয়েছি, আর একটু তেল নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি বেলে নেব। একটু হালকা হাতে বেললেই ফাটবে না, বা ভিতর থেকে পুরটাও বেরিয়ে যাবে না। একটু হালকা হাতে বেললেই এটা ঠিকঠাক হয়ে যাবে। আমার আরও একটা বেলে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কচুরিকে বেলে নেব, নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটির পুর দিয়ে মটরশুঁটির পুরের কচুরি আর কড়াইশুঁটির কচুরি। এবার আমরা এটাকে তেলে দিয়ে দেব। একটু লাল লাল করে ভাজবো যাতে খেতে ভালো লাগে। দেখুন আমার প্রত্যেকটা কচুরি কিন্তু গোল হয়ে ফুলছে।